আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির কোরআনকে নিয়ে যে কথা বললেন এবং বিএনপির ওলামায়ে দল থেকে যে প্রতিবাদ করলেন তার প্রেক্ষাপটে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন দেখা যাক। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন। আজকে ওলামায়ে দল থেকে তারা যে ব্যানার নিয়ে যে বিক্ষোভ মিছিলটা করেন, চলুন আমরা দেখে আসি সেই ভিডিওটা। চলুন এবার আরও আমাদের যারা আইডল আছেন তাদের বক্তব্য শুনে আসি। শেখ আহমদুল্লাহ, আবু দাহাদ মোহাম্মদ আদনান হুজুরের সহ আমরা আরও দু একজন উলামায়ে কেরামের কোরআন ও সুন্নাহর বিষয়ে আলোচনা শুনে আসি। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি। কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। শায়েখে চরমোনাই যদি শুধু কোরআন মানার কথা বলে দোষী হন, মামলার মধ্যে পড়েন, তাহলে একই দোষ তো আরও অনেকেই করছে। শাহেখ আহমদুল্লাহ করছেন, আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর করছেন, আরও হক্কান উলামা ইকরাম যারা আছেন, যাদেরকে আইডল মনে করা হয়, সকলেই একই দোষী। তাহলে কেন শুধু শাহেখে চরমনের উপর মামলা হবে? আসলে এটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, এটা মূলত রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে যারা দেখতেছেন এবং যারা ঘায়েল করতে চাচ্ছেন, এটা তাদের মূলত একটা ইস্যু। এছাড়া আপাতত আমাদের সাধারণ বিবেকে ধরা পড়ে না যারা পর্যন্ত কোরআন শরীফ পড়তে জানে না, হরফ জানে না, যারা মূলত নামাজ জানে না, অজু ঠিক মতন করতে পারে না, তারা আসছে শাইখে চরমনায় নাকি কোরআনকে অবমাননা করছে, সেই শাস্তির দাবি তারা জানাচ্ছে, তারা মামলা দিচ্ছে। আসলে এটা রাজনীতির প্রতিপক্ষ হিসেবে তারা ভাবছেন শাইখে চরমনায় তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের যে ছিনতাই, রাহাজানি, দেশে আবার স্বৈরাচারের পুনর্বাসন হওয়ার যে আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে, এইগুলো নিয়ে শাইখে চরমনাই একদম খোলাসা মাঠ পর্যায়ে কথা বলছেন। এইগুলো দমন করার জন্য, এইগুলো ঠেকানোর জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য আমাদের বিশ্বাস তারা এগুলো করতেছেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।